গল্পের শুরুতেই আমরা রাঘব শেট্টি নামের একজন মার্শাল আর্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর ব্যাংককের একজন বড় গ্যাংস্টারকে দেখি, যে কিনা সিয়া খুরানা নামের একজন মেয়েকে তার হায়দ্রাবাদের ফিল্ম সেট থেকে কিডন্যাপ করিয়ে নেয়। আর এরপরে সিয়ার বাবা পিপি খুরানা আর সেই ফিল্মের প্রডিউসার দাসানা পুলিশের কাছে আর অনেক বড় বড় গভর্নমেন্ট অফিসারদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু কেউই তাদেরকে রাঘবের বিরুদ্ধে সাহায্য করতে রাজি হয় না। আর এরপর অন্য কোনো রাস্তা না দেখে সিয়ার বাবা সেই ফিল্ম প্রডিউসারের সঙ্গে রণবীর প্রতাপ সিং উর্ফ রনি নামে একজন ছেলের সঙ্গে দেখা করতে যায়। আর এটা জানা যায় যে আসলে হচ্ছে রনি সিয়ার এক্স বয়ফ্রেন্ড, আর সেও একজন মার্শাল আর্টিস্ট, আর একমাত্র সেই রাঘবের সঙ্গে লড়াই করে সিয়াকে ফিরিয়ে আনতে পারে। আর প্রথমে যখন রনিকে তাদেরকে সাহায্য করতে বলে তখন রনি এই কথায় রাজি হয় না, কিন্তু ফিল্ম প্রডিউসার দাসানা রনিকে এর বদলে অনেক টাকা দেওয়ার অফার দেয়, যা শুনে রনি সিয়াকে ফিরিয়ে আনতে রাজি হয়। কারণ রনি সুব্বু নামের একটা বাচ্চা ছেলের দেখাশোনা করে, আর সুব্বু কথা বলতে পারতো না আর কানে শুনতে পেত না, আর তারই ট্রিটমেন্টের জন্য রনির অনেক টাকার প্রয়োজন ছিল। তাই সে সুব্বুর জন্য সিয়াকে আনার জন্য ব্যাংককে চলে যায়। আর এরই মধ্যে আমরা রনি আর সিয়ার অতীত জীবনের কাহিনী জানতে পারি। আসলে রনির সঙ্গে সিয়ার একটা ট্রেনে দেখা হয়, আর সিয়া বৃষ্টি ভীষণই পছন্দ করত, আর সে বৃষ্টির সঙ্গে একা একাই কথা বলছে এটা দেখে রনির ভীষণই অবাক লাগে। আর এরপর দেখা যায় যে সিয়া আর রনি একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে। অন্যদিকে সেই রেলওয়ে স্টেশনে রাঘব সিয়াকে দেখে, আর সিয়াকে প্রথম নজরে দেখেই তার প্রতি রাঘবের নজর পড়ে, আর সে সিয়াকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে আমরা রনিকে দেখি যে কিনা কেরালার রয়্যাল একাডেমি মার্শাল আর্টস সেন্টারে আসে, আর সেখানকার গুরুস্বামী কৈলাশ শেট্টির সঙ্গে এসে দেখা করে। আর রনি তার বাবা কর্নেল সমরজিৎ সিং এর একটা চিঠি গুরুস্বামীকে দেখায়। আসলে সমরজিৎ সিং আর কৈলাশ শেট্টি এক সময় খুব ভালো বন্ধু ছিলেন, আর সমরজিৎ মৃত্যুর আগে তার ছেলে রনির সমস্ত দায়িত্ব গুরুস্বামীর ওপরই দিয়ে গিয়েছিলেন, আর তাকে তিনি বলেছেন যে তিনি যেন রনিকে মার্শাল আর্টসের ট্রেনিং দেয়। অন্যদিকে রনির গুণ তো ছিল, কিন্তু সে ভীষণই ক্যাজুয়াল ছিল। আর এরপর গুরুস্বামী রনিকে সঠিক পথে নিয়ে আসার জন্য তার ট্রেনিং শুরু করেন। আর দেখা যায় যে রনিকে সারা দিন ধরে এই একাডেমিরই সমস্ত কাজকর্ম করতে হয়, যা করতে করতে রনি ভীষণই বিরক্ত বোধ করে, কিন্তু গুরুস্বামীর সামনে সে কোনো কথাই বলতে পারে না। অন্যদিকে দেখা যায় যে রনি আর সিয়ার একে অপরের সঙ্গে যখনই দেখা হতো তখনই বৃষ্টি হতো, আর এরপর ধীরে ধীরে রনি আর সিয়াও একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর এই বন্ধুত্ব গাঢ় ভালোবাসায় পরিণত হয়। অন্যদিকে দেখা যায় যে একদিন ফাইনালি রনির ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে যায়, আর সে গুরুস্বামীকে জিজ্ঞাসা করে যে তিনি তাকে ট্রেনিং কবে দেবেন। আর এরপরে গুরুস্বামী রনির ওপর অ্যাটাক করেন, আর রনি নিজেকে ডিফেন্স করে। আর জানা যায় যে এতদিন ধরে রনির একাডেমি যে সব কাজ করতে হচ্ছিল, আসলে তখন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল। আর এরপর থেকে গুরুস্বামীকে আরো বেশি সম্মান করতে শুরু করে, আর এরপর থেকে গুরুস্বামী রনিকে মার্শাল আর্টস শেখানো শুরু করেন, আর ধীরে ধীরে রনি তার বেস্ট স্টুডেন্ট হয়ে ওঠে। এরই মধ্যে রনি আর সিয়াও একে অপরকে ভালোবাসতে শুরু করে, আর সিয়া তারই বাবার দেওয়া একটা আংটি রনিকে পরিয়ে দেয়, আর নিজেদের ভালোবাসায় শিলমোহর লাগায়। আর অন্যদিকে দেখা যায় যে রাঘব হচ্ছে গুরুস্বামীর ছেলে, আর সে ব্যাংককে থাকে, আর গুরুস্বামীর কাছ থেকে রাঘব মার্শাল আর্টসে ট্রেনিং নিয়েছিল। সেও কেরালাতে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল, আর এই সূত্রে রাঘবের সঙ্গে সিয়ার আবার দেখা হয়। আর সিয়ার সম্পর্কে রাঘব সমস্ত খোঁজ খবর করে, আর সোজা একদিন সিয়ার বাবার সঙ্গে দেখা করতে যায়, আর সিয়ার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে তো খুরানা এই প্রস্তাবে রাজি হয় না, কারণ সিয়ার সঙ্গে রাঘবের বয়সের অনেকটা পার্থক্য ছিল, কিন্তু রাঘব যখন সিয়ার বাবাকে ব্রিফকেস ভর্তি টাকা দেয় তখন তিনি এক পায়ে তার মেয়ের সঙ্গে রাঘবের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এরপরই একদিন খুরানা রনির হাতে তারই দেওয়া তার মেয়ের আংটি দেখে রনি আর সিয়ার সম্পর্কের বিষয়ে সব কথা জানতে পারে, আর এরপর সে রাঘবের কাছে গিয়ে সিয়া আর রনির ব্যাপারে সব খুলে বলে। আর এরপরে
খুরানা আর রাঘব দুজনে মিলে সিয়া আর রনিকে আলাদা করার নানা রকমের পরিকল্পনা করতে শুরু করে, যেই কথা গুরুস্বামী শুনে নেন আর তিনি রাঘবকে এই ভুল কাজ করতে বারণ করে। কিন্তু রাঘব তার বাবার কোনো কথা শুনতে চায় না, আর যখন সে দেখছে যে তারা সিয়ার মাঝখানে তার বাবা এসে দাঁড়াচ্ছে, তখন রাঘব তার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে। আর গুরুস্বামীর মৃত্যুতে তার একাডেমির সব স্টুডেন্টসদের সঙ্গে সঙ্গে রনিরও ভীষণই খারাপ লাগে। আর নিজের বাবাকে হত্যা করার পর রাঘব এবার রনিকে এই পৃথিবী থেকে সরানোর চেষ্টা করে, আর সে তার কয়েকজন গুন্ডাকে রনিকে মারতে পাঠায়। কিন্তু রনির সঙ্গে তখন সুব্বু ছিল, আর সেই গুন্ডারা রনির কাছ থেকে সুব্বুকে কেড়ে নিয়ে যায়। আর রনি সুব্বুকে বাঁচানোর জন্য সেই গুন্ডাদেরকে অনেক মারধর করে। আর এরপর রাঘবের ইনফ্লুয়েন্সে পুলিশ রনিকে অ্যারেস্ট করে নেয়। আর এই সুযোগে খুরানাও সিয়ার সামনে রনিকে ছোট করতে চায়, আর তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করানোর জন্য খুরানা একটা নকল আংটি সিয়াকে দেখায়। আর সে বলে যে রনি তাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে আর তাকে মারধর করেছে, আর সিয়ার দেওয়া সেই আংটিও সে তাকে ফিরিয়ে দিয়েছে। আর এটা দেখে সিয়া রনিকে ভুল বোঝে আর তার সঙ্গে নিজের সব সম্পর্ক ভেঙে দেয়। আর এরপরে কাহিনী প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে রনি ব্যাংককে পৌঁছে গেছে। আর ব্যাংককে এসে রনি রাঘবের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে, আর সে জানতে পারে যে রাঘবের একটা বড় ফাইট ক্লাব আছে। আর সেই ফাইট ক্লাবে গিয়ে রনি রাঘবের বেস্ট ফাইটারের সঙ্গে ফাইটিং করে আর তাকে হারিয়ে দেয়, যাতে সে রাঘবের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারে। আর এরপরই রাঘব যখন রনিকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে রনি সিয়াকে নিয়ে যাওয়ার জন্য ব্যাংককে এসেছে, তখন রাঘব তার সমস্ত গুন্ডাদের রনিকে মারার জন্য পাঠায়। কিন্তু এরপরই দেখা যায় যে রনি তাদের সবাইকে মারধর করে হারিয়ে দেয়। আর এরপর রনি রাঘবেরই একজন বিশ্বস্ত লোক বিজুর বাড়িতে যায়, আর তার ওয়াইফকে গান পয়েন্টে রেখে রাঘবের সম্পর্কে সব ইনফরমেশন জেনে নেয়। এমনকি রাঘব সিয়াকে কোথায় রেখেছে সেই লোকেশন সম্পর্কে জেনে যায়। অন্যদিকে আমরা সিয়াকে দেখি, যাকে কিনা রাঘব একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল। আর রাঘব মাঝে মধ্যে সিয়ার সঙ্গে দেখা করতে আসতো আর তাকে মানানোর অনেক চেষ্টা করতো, কিন্তু সিয়া রাঘবকে সহ্য করতে পারে না আর সে তার কোনো কথাই শুনতে চায় না। আর এরপর একদিন রাগের মাথায় সিয়া রাঘবের উপর অ্যাটাক করতে যায়, আর সেটা দেখে রাঘবেরই একজন গুন্ডা সিয়ার মাথায় আঘাত করে, যার পরে সিয়াকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। আর রনি বিজ্জুর কাছ থেকে এই হসপিটালেরই লোকেশন জানতে পারে, আর সে সিয়াকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই হসপিটালে আসে। আর এতদিন পর সিয়ার সঙ্গে রনির দেখা হয়, আর রনি সিয়াকে বলে যে তার বাবা খুরানায় সিয়াকে উদ্ধার করার জন্য তাকে হায়ার করেছে। আর এরপর সিয়া রনির সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর এরপর তারা দুজন রাঘবের সমস্ত গুন্ডাদের হাত থেকে বেঁচে যখন সে হসপিটাল থেকে বেরোবে, তখন রাঘব তাদের সামনে এসে পৌঁছয়, আর রনি সিয়াকে ঢাল বানিয়ে এখান থেকে তাকে নিয়ে পালিয়ে যায়। আর এরপর তারা দুজন এখান থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে। আর এরপরে সিয়া রনির হাতে তার দেওয়া সে আংটিটা দেখতে পায়, আর সে রনিকে জিজ্ঞেস করে যে এই আংটিটা তো সে তার বাবাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু রনি বলে যে তার বাবার সঙ্গে কখনোই রনির এইসব কথাবার্তা হয়নি। আর সিয়া বুঝতে পারে যে রনি আর তার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্যই সিয়ার বাবা এই সব কিছু করেছেন। আর এরপর সিয়া আর রনির মধ্যে সব ঠিক হয়ে যায়, আর তারা দুজন আবার এক হয়ে যায়। কিন্তু এরপরে দেখা যায় যে রাঘব তাদের দুজনকে ধরে ফেলে, আর রনিকে গুলি করে রাঘব সিয়াকে সেখান থেকে আবার নিজের এরিয়াতে নিয়ে আসে। আর রাঘব সিয়াকে রনির মৃত্যুর কথা বলে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু সিয়া রাঘবকে বলে যে তার বিশ্বাস রনি এখনো বেঁচে রয়েছে আর সে আবার আসবে আর রাঘবকে নিজে হাতে মারবে। আর অন্যদিকে দেখা যায় যে সত্যি রনি বেঁচে আছে। আসলে বিজ্জুর ওয়াইফকে না মারার জন্য বিজ্জু রনির প্রতি কৃতজ্ঞ ছিল, আর সে রনিকে হেল্প করছিল। আর সেই জন্য রাঘবের গানে সে আসল বুলেটের জায়গায় নকল বুলেট ভরে দিয়েছিল, যার ফলে রাঘব যখন রনিকে শুট করে তখন রনির প্রাণ বেঁচে যায়। আর এই কথা জানতে পেরে যে বিজ্জু তার সঙ্গে বেইমানি করেছে, রাঘব সবার প্রথমে বিজ্জুকেই খুন করে। আর এরপর দেখা যায় যে রাঘবের সমস্ত গুন্ডারা রনিকে আটকানোর জন্য আসে, কিন্তু রনি এক এক করে তাদের সবাইকে মেরে হারিয়ে দেয়। আর ফাইনালি রাঘব আর রনি একে অপরের মুখোমুখি হয়, আর তাদের মধ্যে তুমুল ফাইটিং হয়। আর এরপরই রাঘব রনিকে বলে যে সে তার গুরুকে যেভাবে মেরেছে সেইভাবেই সে রনিকেও শেষ করবে। আর এই কথা শুনে রনি বুঝতে পারে যে আসলে গুরুস্বামীর মৃত্যুটা স্বাভাবিক
ছিল না, বরং রাঘবই তার বাবাকে খুন করেছে। আর এরপর রনির মধ্যে আরো বেশি রাগের সৃষ্টি হয়, আর সে নিজের গুরুর শেখানো সব থেকে কঠিন একটা মুভ ইউজ করে রাঘবকে মারে, যাতে ভীষণই ভয়ঙ্কর আর কষ্ট করে রাঘবের মৃত্যু হয়। আর ফাইনালি রনি তার গুরুর মৃত্যুর প্রতিশোধ রাঘবের কাছ থেকে নিয়ে নেয়। আর এরপরই দেখা যায় যে রনি আর সিয়া ইন্ডিয়াতে ফিরে আসে, আর এরপর গুরুস্বামীর মার্শাল আর্টসের একাডেমি নতুন টিচার হিসেবে রনি জয়েন করে, আর সে সবাইকে মার্শাল আর্টস শেখানো শুরু করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।